أشهد أن لا إله إلا الله أشهد أن ওই দেখো এদের জন্য পরিবেশ দূষিত হয়। হ্যাঁ, এদের উপর নিষেধাজ্ঞা দিতে পারে না। জীবন সবাইকেই ঘামায়, কারো পেট কমাতে, আবার কারো বা পেট ভরাতে। আরে ভাই এদিক যাচ্ছেন কেন? দাঁড়ান, আপনি এদিক দিয়ে যান। আরে ভাই মেন রাস্তাতে অটো স্ট্যান্ড নিয়ে যাওয়া যাবে না। কেন নিয়ে যাওয়া যাবে না? যাইতে হবে, অটো রাস্তা মেন রাস্তা চলার নিষেধ, এই জন্য মেন রাস্তাতে যাওয়া যাবে না, চিপে গলি। না না ভাই আপনি এদিক দিয়ে যান, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে ভাই। দেখেন আপনি এদিক দিয়ে চলেন। ওই মিনিটে যেতে পারবো না বাবা, ওই মিনিটে যেতে পারবো না, ওই মিনিটে গেলে সমস্যা আছে। আমি চিপে গলিতে নিয়ে যাচ্ছি, আপনি বসে থাকেন। কি সমস্যা? আরে অটো রিক্সা মেন রাস্তায় চলা নিষেধ, তাই মেন রাস্তায় অটো রিক্সা নিয়ে যেতে পারবো না। তাই চিপেতে আপনি বসে থাকেন, আমি আপনি এদিক দিয়ে চলেন, কি হয় না হয় আমি দেখবো নি, সমস্যা নেই। আপনি কিভাবে দেখবেন? পুলিশ ধরবেন আমাকে? আচ্ছা সার্জেন আমার পরিচিত, আপনি চলেন, সমস্যা নেই। না আপনি পরিস্থিতি জাতীয় তাহলে এই বালসাল অটো নিয়ে আপনি রাস্তায় নামেন। অটোলে রাস্তায় নামে কেমন? পেটেতে রাস্তায় নামছি আমরা। এই আপনি করে এই অটো রিক্সার জন্য কত লোডশেডিং এর ভোগান্তি করি আমরা, জানেন? আমাদের অটো রিক্সার লোডশেডিং এ পড়ে। দিনের সকাল 9টা বাজে, এখন বিদ্যুতের বল জ্বলতেছে, খেললে লোডশেডিং হয় না। ওই যে এসি চালু করতে বাইরে আছে আড্ডা মারতেছে, খেললেও আপনাদের অপব্যবস্থা দেয় না। যত সব অপব্যবস্থা আমাদের অটো রিক্সা দেয় তালা। আরে ভাই এলে দেখার জন্য অনেক লোক আছে, আপনি চলেন তো এদিক দিয়ে চলেন, আমার দেরি হয়ে যাচ্ছে ভাই। দেখেন আপনি দরকার নেন, আমার পুলিশ ধরে। আমি দেখুন, আপনি চলেন, আপনি চলেন, বোঝেন না? তাড়াতাড়ি যাইয়ে পড়লা, বাজার ঘাট কিছু আনো নাই? বাজার ঘাট কই? বাজার ঘাট কই? বাজার ঘাট থানায়। থানায়? 2 মাস আগে গাড়িটা বানাইছি। আমি থানা পুলিশ করতে পারবো না। তোর বাড়ি ঘর বেচা বিটা বেচা আমার টাকাটা দিবি। কবে দিবি ক? নাইলে তোর আজকে হেনে বাইন্দা থুইছি না, হেনে বাইন্দা রাখমু। আমার তো বাড়ি ঘরই নাই, আমি বেঁচে দেবো কোথেকে? তোর বাড়ি ঘর নাই কি কইছে? দেশে আছে না, বিটা জমি আছে না তোর? ওই জমিটা বেচাই না আমার অনেক টাকাটা দিবি। কবে দিবি ক? আমাকে আর কদিন সময় দেন, আমি রিক্সা বই আপনার টাকা পয়সা। না রে, রিক্সা বই তুই কয় বছর টাকা দিবি তুই আমার? আমি 90,000 টাকা গাড়িটা বানাইছি। আমাকে আর কদিন সময় দেন। না আমি সবাই দিতে পারবো না তোরে। তোর বাড়ি ঘর বেচাই না, তুই আমার টাকা দে। তোর পরে ফোন দেখো। তোর গাড়ি কোনে কল্লাটা আলাদা ধরিয়ে হালাই কি করবি তুই? মোর জামাইরে আটকে রাখলি কেমনে? কেমনে লইয়া যাই পারলে কিছু হরিয়া দেখা। খাও লও লও। কামটা কি ঠিক হয়েছে? তাই কি হয়েছে? রিক্সা পুলিশে ধরে লইয়া গেছে, হে পারলে সারাই আনবে, না পারলে রিক্সা জরিপানা দিমু। গরুর মতো বাইন্দে রাখবে কে? মোগর কি মানু মনে হয় না? আমার তো দোষ আছে, আমি কে প্যাসেঞ্জারের কথায় চেক পোস্টে গেছি।
পেটের অর্ধ টাকা স্ক্যান ধরা খাইছে রাগের মাথায় না একটু বাঁধছে একটু পরে এমনি ছেড়ে দিত এখন জরিমানা করতে দেবো চুপ থাও তো গায়ে রক্ত আছে না রক্ত বেচে দিমু বাইন্দে রাখবে কে বাইন্দে রাখবে কে আছে বাসায় আছে বাসায় আছে থাক দই ডাক দই বাবু চলো যা ঠ্যাঙ্গুটা ডেকে দে আসসালামু আলাইকুম আপনারা শুনলাম তোর বউ নাকি বস্তির রানী সুরিয়া যাই হোক ও তোকে বান্ধে রাখছিল তোর বউ চাই তোকে ছাড়াই নিয়ে আসছে ব্যাপারটা সমান সমান হয়ে গেছে এখানেই আর কোনো সালিশ দরবার হবে না এখন রিক্সার দাম ছিল 90,000 টাকা কিছুদিন ব্যবহার করা হয়েছে তোর উপর জরিমানা ধরা হয়েছে 45,000 টাকা তুই 1 মাসের মধ্যে এই 45,000 টাকা ওর গ্যারেজে গিয়ে ওকে দিয়ে আসবি বলতো কতদিনের মধ্যে 1 মাস কথাটা মনে থাকে যেন এই চলো কি যে করি এতগুলো টাকা 1 মাসের মধ্যে কেমনি জোগাই আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখাও কি হলো পুরো একটু পানিতে এবার তো একটা কাম ঠিক করে দে না মোরে কেন তুই আগে না একটা কাজ করছিলি এক বাসায় আর বাসার কামে গেলে বাহে ওকাই পুতে ওকাই আই একটু সাইডে হ্যাঁ সাথে তো কি কাজ করস টাকা পয়সা ঠিক মতো লইতে পারস না কেন টাকা পয়সা দেয় না তুই কথার মতো কথাই কইতে পারস না ওই শিয়ালের দল পেলে সিরে সিরেই খাবে আফা বড়ই বিপদে পড়ে এলেই নাইছি একটু সাহায্য হলে মন লেগে অনেক ভালো হইতো বসো এখানে আচ্ছা বাসা কই মালিটাক রেল কলোনি আফা লাইন গার্ড যদি একটু ধরাই দিতেন অনেক উপকার হইতো লাইনে তো আয়াই পড়ছো আচ্ছা বহ এখানে যদি পছন্দ হয় লইয়া যাই বাবা মা কই গেছে মা আইতাছে না কেন তোমার মা একটু কামে গেছে একটু করে আসবে তুমি ঘুমাও আমি তো তোমার পাশেই আছি বাবা তুমি না বলছিলে অক্টোবরে সাইকেল কিনে দিবা হ মা দিমু তোমার যখন বলছি আমি অবশ্যই তোমাকে সাইকেল কিনে দিমু তুমি ঘুমাও কিরে কই গেছিলি বলে গেলি না সেই সন্ধ্যের দিকে বাসা থেকে বের হয়ে গেলে রাত বাজে কত মাইয়ারা কানতে কানতে ঘুম আসলো কোন বাসার যাস কার বাসার কাজ করে তুই প্রতি মাসে 2,000 টাকা করে পাবি ওই 2,000 টাকা দিয়ে আমাকে উদ্ধার করবে আমার আর কাজ কাম করা লাগবে না
কি রে কথা বলিস না কে? হ্যাঁ, কি বোবা হয়ে গেছিস? বারে সালাইনে মাংস পিণ্ডতেই জানে রে ট্যাংরা, মানুষ যে কত জানোয়ার। কি আছে বউ, তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ, চল, বুঝতে পারছি, চল পাশে চল। লাইট ক্যামেরা ফোকাস সব ঠিক আছে? ঠিক আছে, ওকে যাই, শর্টে যাব। গতকাল এই রাস্তায় বিলাসবহুল একটি গাড়ি থেকে মনুয়া নামের কলেজ পড়ুয়া এক তরুণীর লাশ ফেলে যায় দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। খোঁজ নিয়ে জানা যায় নিহত মনুয়া কমলগঞ্জের কৃষক আব্দুল জব্বারের ছোট মেয়ে। বড় ভাই আব্দুল কাশেম ও বড় বোনের নাম মহুয়া। এছাড়া এখন পর্যন্ত তার ফেসবুক আইডি ও টিকটক আইডির বাইরে কোনো তথ্য পাওয়া যায়নি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুসন্ধানী টিম মনুয়ার নিকট আত্মীয় সহ গোটা বংশের চারিত্রিক সনদ উদ্ধার করতে সক্ষম হবে। মংলা ভিশন, টিউলিপ বৃষ্টি, ঢাকা। কিরে কইলি না কাল কি হয়েছিল? কিছু হয় নাই, পহেলা দিন তো, থালা বাসন মাজা, হাড়ি পাতিল ধোয়া, একটু কষ্ট হয়ে গেল। আচ্ছা বাদ দাও তো, অত কষ্ট করার দরকার নাই। 2-3 হাজার টাকা দিলে সারা আমার বান্দিগিরি করার দরকার নেই। এত বেশি বুঝছো না তো, 1 মাসের মধ্যে এত টাকা কমে গুনে দেবা। 2-3 হাজার টাকা দিয়ে কি হইব? সবই হইবে। যে বাসায় কাম হরি সেই বাসার মহিলা এনজিওতে চাকরি হরে, ওই মহিলাই কইছে 30-40 হাজার টাকা লোন দেবে। প্রযুক্তির যুগে এসে কি একটা সময় চলছে। একে আমি পাবলিকে 2 আগুনের পরশমণি হওয়া সত্ত্বেও শুধু সোশ্যাল ফলোয়ার কম বলে কিনা বস সোপাকে বেশি মূল্যায়ন করে। যেভাবেই হোক আমারও সোশ্যাল ফলোয়ার বাড়ানো চাই। আজ থেকে প্রতিটা নিউজ কভারের বিহাইন্ড দ্য সিন পেজে আপ করব। আর সামান্য কিছু ওয়াচ টাইম হলেই মনিটাইজেশনটা পেয়ে যাব। মাসে 2-1টা বিহাইন্ড দ্য সিন ভাইরাল হলেই বড় ধরনের একটা অ্যামাউন্ট পাব। এরপর অফিসে গিয়ে আমিও ভাবের 14 গোষ্ঠী দেখাবো। তাড়াতাড়ি খাইয়ে লও তো, মোর কামে যাইতে হইবে আমার। তোরে না কইলাম আমি চান মেয়ে গ্যারেজে কথা কই আইছি, কাল থেকে রিক্সা চালামো। চালাও না করছে কেডা? আমি রিক্সা চালামো, তুই পরে ঘরে বান্দিগিরি করবি আর মেয়েটাকে দেখবি কেডা? কাল গইত গুনারে খালার বাসায় রাখকেমু, হেলি তো হয়। কে আমার 1 লাখ কামাই এতদিন চলেনি? কয়দিন আগে যে রিস্কার গ্যারেজে ধরা পড়ছিলাম মনে নাই? এই মাসে জরিফানা না দিতে পারলে বুঝবা আনে। কি হইল? কেন আমি কি মুসলমান না? শুনতাছেন না আজান দিছে? খারাপ। এই এটা কি খায় না সময়? যা করছি লাগবে না। না লাগলে টাকাটা দিয়ে যান। কোনো টাকা দেওয়া যাবে না। টাকা দিয়ে যান কইছি, টাকা দিয়ে যান। না না, কোনো টাকা দেওয়া যাবে না। না কি আমরা খালি ছিলাম কেন না? দুজন জড়ো করলাম ওর খান আমরা তো নেই বাইরে দিতাম এটা হাল মাস্টার করে দিতাম। মাস্টার প্ল্যান হইল এক পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আপনি নিউজ কভার করছেন, ওই ডাস্টবিন থেকে
একটা পথশিশু পচা কলা কুড়ায় খাবে। এইটা যদি আপনার পেজে রেড চিহ্ন দিয়ে আপ করেন, দেখবেন সিন ভাইরাল। আরে আপা, বাঙালি উপরে পাথর হইলেও ভিতরে কিন্তু অনেক আবেগ কাতর। এই পিচ্ছি, ওই এদিকে আয় তো বাপ। আমি যখন তোমাকে বলবো তখন তুমি খাবা, ঠিক আছে? ওকে, যাও নিয়ে যাও। না না, এগুলো থাক, হাতে থাক, ঠিক আছে? আমি যখন তোমাকে ইমন বলে ডাক দিব তখন তুমি খাবা। আচ্ছা, যাও বাবু যাও। রেডি, 1 2 3 0। যাই? হ্যাঁ, যাই। আসছে ট্রেন, যাচ্ছে যাত্রী। সমান্তরাল এই পথ ভ্রমণের জন্য নিরাপদ হলেও ভুগতে হয় নানামুখী দুর্ভোগে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেক সময় মিলে না টিকিট, গুনতে হয় বাড়তি টাকা। অথচ প্রতি বছর রেল খাতে সরকারকে দিতে হয় ভর্তুকি। ওকে, ডান। আমার টাকা দেন। দাঁড়াও, কয় টাকা দিব তোমাকে? 300 টাকা দিবেন আপনি। 300 টাকা কি? আমি আপনাকে 300 টাকা দিবেন না, আপনি আমার পচা কলা খাওয়াইছেন। 5 মিনিট দাঁড়ায় থেকে 50 টাকা? আমাকে 300 দিতে। আরে কি কইতে, এই একটুখানের জন্য তুমি একটুখানি দেন, আমার 500 দেন, আমার 300 দেন। না না, রাখ। আপনার টাকা আমি নিব না, আপনি আমার 300 টাকাই দিবেন। আপনি আমার 300 টাকা এটা 300 টাকা তো আমরাই বেতন পাই না, তুই কেমনে তোর 300 টাকা দিব? 300 টাকাই দিতেই হবে। তোর ছোট্ট একটু কাম করাইলাম, বেটা একটু কলা খাওয়াইলাম তোরে, আর তুই 50 টাকা ল। কি রান্না আজকে? শাক ভাজি করবা? আচ্ছা, শাক। বাবা, 5 দিন পরে না অক্টোবর, তুমি না বলছিলে আমার সাইকেল কিনে দিবা? ঠিক আছে মা, সামনে অক্টোবর না কি আমি জানি না, তবে তোরে বলছি না, আশ্বিন মাসে তোর সাইকেল কিনে দেবো, ঠিক আছে? যা, তুমি খেলা কর। এই তুমি রান্না করো, আমি যাই, ভাড়া মারতে হবে। না, যত কষ্টই হোক, আমি আজ থেকে পেট্রোল চালিয়ে রিক্সা চালাবো। বউরে আর মানুষের বাসায় কাজ করতে দেবো না। আর মাইয়াটা একটা সাইকেল নেবে, সাইকেলের টাকাটাও ঢোকাতে হবে। তো এখন থেকে দিন রাত পরিশ্রম করে হলেও আমি রিক্সা চালাবো। এই যে ভাই, এদিকে আসেন। টাকাটা এখানে না জমাইয়া প্রতিদিন তো বাসায় জমাইতে পারতেন। ভাই, বাসায় রাখলে কোনো না কোনো কাজে টাকাটা খরচ হয়ে যাবে, তাই এখানে জড়ো করে রাখতেছি। একবার জড়ো হয়ে গেলে মেয়েটা সাইকেল নেবে, একবার নিয়ে যাবো। আসি ভাই, আসসালামু আলাইকুম। কি মিষ্টি মনে কি খায় ঘুমিয়েছিল? হয়, খাইয়ে ঘুমাইছে। ঘুমাইছে? তোমার না হেন্নাকে বুঝিয়ে কইলাম, এতগুলো পলিথিন লইয়েছো কেন? এই পলিথিনের লেগে যে সমস্যাটা হয়, হ্যাঁ তোমার বুঝিয়ে কইলাম না? হ্যাঁ, পাতার আমি হাতে করে নিয়ে আসবো। তালা আচ্ছা, হইছে, যাও যাও, না যাও, তাড়াতাড়ি যাও। তুমি যে হিসেবে কথা বলতে তো মনে হয় পানি কথা বুঝতে লাগে গেছে, তাড়াতাড়ি যাইতে হবে। হ্যালো, একদিন না আসতে আমার ভাব লয়। Yes, good boy, rapaz.
শুনুন দাঁড়ান, এই দাঁড়ান, শুনুন দাঁড়ান, আমরা আপনাদের সাহায্য করতে আসছি। আরে আমাদের ভয় পাবেন না। আরে দাঁড়ান দাঁড়ান, একটু শান্ত হন, একটু শুনুন। আমিও তো একটু মেয়ে মানুষ, একটু শুনুন। আপনারা বোঝার চেষ্টা করেন, আপনাদের ক্ষতি করব না। একটু দাঁড়ান আপু। কোন কি কইবেন? মাস্কটা খুলেন, আমরা ফেস ব্ল্যাক করে দেবো। সেলজো ক্যামেরা রোলে আছে? আচ্ছা যাই। আচ্ছা, আপনাদের এইসব কাজের জন্য তো নির্দিষ্ট জায়গা আছে, এই রাস্তায় সেভাবে কেন করেন? ওইখানে দালালগো দেওয়া লাগে, আবার পুলিশরেও দেওয়া লাগে, নিজের লেগে কিছুই থাকে না। তা এখানে পুলিশ ধরে না? পুলিশ তো ধরেই, বোঝেন না আফা, দৌড়িতে তো থাহি। দুঃখের কি কোনো শেষ আছে মুগো? টাকা পয়সা ঠিকঠাক দেয়? কেউ দেয়, আবার কেউ দেয় না, কেউ আবার মায়ের দইরও হরে। কি আর হরার আছে আফা কোন? আচ্ছা, এই যে মানুষের শারীরিক চাহিদা মিটিয়ে থাকেন, এতে আপনাদের কোনো সমস্যা হয় না? যখন মানুষ নিজেকে শারীরিক চাহিদা মেটানোর লাগিয়া মগো গায়ে বিড়ির সেহা দেয়, তখন আর নিজের মানু মনে হয় না মগো। আচ্ছা, তাহলে বাসা বাড়িতে কাজে গেলেও তো পারেন। আফা, বাসা বাড়িতে কামে গেলে বাহেও কয়, পুতেও কয় আয় একটু সাইডে। কি আর হরমু কন আফা, তাহলে তো মগো হ্যানের সাথে হিনিই ভালো, হের লিগে হিনিই আই। জুয়েল ভাই, কি অবস্থা ভাই, ঘুমাচ্ছেন? আফু, ওই আমার ফুটেজটা কাটে নিছেন? রাত বইটা কাটাকাটি করছে, যেমনি আসতেছে 40 সেকেন্ডের মতো হয়েছে। কি বলেন? এত কষ্টের 40 মিনিটের ফুটেজ এখন মাত্র 40 সেকেন্ড? ফুটেজে এত নয়েজ ছিল, এর বেশি রাখতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, বাকিটুকু কাটাকাটি করে আমার পেন ড্রাইভে দিয়ে দেবেন আমার চ্যানেলের জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, ফেসগুলো একটু ডিফোকাস করে দিলে হয় না? ওগুলো কিছু করার দরকার নেই, ওদের তো একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। ওদেরও প্রাইভেসি আর আমাদেরও জার্নালিজম। ঠিক আছে, পেন ড্রাইভ দিয়ে দেন। আমি পেন ড্রাইভে ভরে রাখুন না। আচ্ছা ঠিক আছে। সব স্বার্থ আছে। কয়টা কেজি কাকা? 780 টাকা, অনেক টাকা। এত টাকা তো সারাদিন ভাড়াও মারতে পারিনি। কি অবস্থা ভাইয়া? আপু, ভিডিওটা আপলোড করছিলেন? হ্যাঁ, এই ভিডিও আপলোড করছি, কত কিছু ভাইবা রাখছি যে ভিডিওটা আপলোড করলে পেজটা দাঁড় করাতে পারবো, ভিউ টিউ হবে, কিছুই না। দেখেন কালকে আমি
ছাড়ছি, আর আজকে এই পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, এখনো 1000 ভিউই হলো না। কি করব বুঝতেছি না, ভাবতেছি এখন পোস্টারগুলো সব চেঞ্জ করে আবার নতুন করে ছাড়বো। পোস্টার ট্যাগ চেঞ্জ করলে কি হবে? তাহলে কি করব? লাঞ্চের পরে আমার ট্যাক্সি আসবে, ঠিক করে দেবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে লাঞ্চের পরে আপনার এটা আসতেছি। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, কিরে একটু আগে না গাড়িটা লয়ে বারোলি, আবার এসে বললি আবার আমার গাড়িটা মাইর খাওয়াই দিয়েছ। আরে ভাই জি গরম, এই গরমে টিপ লাগবে না। আমার গাড়িটা কেমনে যে এই জানটা মাইর খেলো এলি? কি করবো ভাই, রাস্তায় চলতে গেলে এরকম হয়। দেখে গাড়িটা চালাবি না? ভাই আচ্ছা কয় টাকা কামাইছস? কয় টাকা তুই করে দিবি? দেখেই তো চালাইছি। দেখি গাড়িটা আমার নতুন গাড়িটা কি করছস দেখদি তুই? ট্যাংরা ভাইকে যে দেখে এলাম চান মিয়ার গ্যারেজে গাড়ি চালাইতাছে। কি কস? আমার টাকা না দিয়ে ওই অন্য গ্যারেজে গাড়ি চালায় মানে? হ্যাঁ তাই তো দেখে এলাম। চল চান মিয়ার গ্যারেজ যাবো। ঠিক আছে চলেন। কই রে মিষ্টি? মিষ্টি, ওই মিষ্টি। কি হইছে বলাও কে? ও একটু গোস্ত রান্না করছিলাম তো ভাবলাম মিষ্টির জন্য একটু নেই নে। তাই আয় মধ্যে আয়। না ওই তোর বাইরে খাবার দিয়েছি তো ও আবার চিলে চলবে, আমি যাই গে, তুই যা। আচ্ছা ঠিক আছে। এত এত হয়ে গেল, কোনটা রাখে কোনটা নি? ভাই আসেন, এদিকে আসেন। এই সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে এটা আমাদের লেটেস্ট মডেলের সাইকেল, নতুন আসছে, আপনি চাইলে এটা নিতে পারেন। এটা নতুন লঞ্চ করছে। এই সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে, এইটাই রাখে দিন। আমার টাকা পূরণ হলে এটা আমি নিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওই দেখেন, দেখছেন ঢাকা শহরের দাম কেন হবে না বলেন তো? এই যে একটা লোক একটা প্রাইভেট গাড়ি নিয়ে বাড়ায় না, কে এরা 5 জন মিলে একটা গাড়ি নিয়ে বাড়াতে পারে না, তাহলে কিন্তু ঢাকা শহরের দাম হয় না। আর কিছু হলে কবি এই স্কেলটা তুমি দাম। আচ্ছা মামা দাঁড়াও, টাকা নিয়ে আসো। মালিক চল। আরে ভাই আপনি উঠলেন, তুমি যাবো না? ভাই আমার একটু তাড়া আছে, চলেন। দূর ভাই, আমি একটু শুনতে আসি, কোনো ভালো লাগে জানতো আর কিছু দাও। এই বেটা যাবি না কেন? যাবি না কেন? আমার মনটা খুব ভালো নয় ভাই, আপনার কিছু জানতো যা। হে ভাঞ্চো, দেশকে চালাতে আসছিস নাই? এই কি দেখে বাদ দিত? আইসো ঘাইমে রইছো, প্রত্যেকদিন আই বাচ্চা যাও নাই যাও। ভাত খেতে গোসল করে আসা লাগবে? হ্যাঁ যাও নাই যাও। কি এই বাড়াবাড়ি কইরে যে রাস্তার গরম, ঘরে দেখালাম। এখন হাড়ি ঠান্ডা ভাত নারীতে চুটবে কিনা আল্লাহ জানে। ওরে আমার কলা বাদুরে আগুন পানি খাইছে কিনা কি জানি, খাই নাই। এবারটা কি হরো দে দে হিমোর একটু পানি দে। এই থাল বাসুন্ডি মাছতেছিলাম। আচ্ছা তুই দৌড়, আমি চাপ দিই। ওইসে ওইসে থাক, আর লাগবে না ওইসে। তাই তোগো কি খবর? এই হারামজাদারে বিয়ে করে আমার জীবনটাই তেজপাতা। কি হরে? তাস খেলে। আরে কফাল, এই কোনো কথা? ক্রিকেট খেলে বাজি তোরে।
ওরে বিয়ে করে আরে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আহারে তোর কপালটাই খারাপ। যাই মুই যাই। আর কথা বাদ দে, তোর কি খবর? ভালো, অনেক ভালো, অনেক ভালো। যাই। এই মিষ্টি কই? মিষ্টি তো খালাই লইয়া গেল। কি খালাই নিয়ে গেছে? হ, খালাই লইয়া গেছে। তাহলে তো আজকে বাড়ি ফাঁকা কেউ নাই। হ, কেউ নাই। এই ঘামে শরীর ঘেঁষাঘেঁষি করে বসস, গরম লাগে না? না, ঘামের শরীর বরফ হইয়া থাকে। শোনো, ছোটবেলায় পাড়ার এক দুষ্ট দাদা এইরকম করে হুক্কা ধোয়া খাওয়াইতেছিল। আহারে গ্রামে এরকম গরমের সময় নদীতে যাই এবার বললাই খেলতাম। মা বাপ না ফেরার দেশে গেল, মুইও আর মাঠ ঘাট পানির দেখা পাই না। ওঠ, কি হইছে? চল আজকে তোরে ঘুরতে নিয়ে যাবো। তুই আছে তুই ভরা সুখ, চাই না কিছু তোকে ছাড়া, তুইটা শুধু থাকো। আমার একটা তুই আছে তুই ভরা সুখ, চাই না কিছু তোকে ছাড়া, তুইটা শুধু থাকুক। শহরে তুই মাটি যে আমার, আমি লই দুঃখের বোঝা, তুই বহে ওই ভার। এইটিরে শহরে তুই মাটি যে আমার, আমি লই দুঃখের বোঝা, তুই বহে ওই ভার। তুই এক হয়ে সুখ সিঁড়ি বে ডুবিয়েছি দু। আমার একটা তুই আছে তুই ভরা সুখ, চাই না কিছু তোকে ছাড়া, তুইটা শুধু থাকুক। টাকায় মেলে মানুষ মানুষ মেলে না কোমল, মনে মনে এক না হলে হয় না কো আপন। টাকায় মেলে মানুষ মাংস মিলে না কোমন, মনে মনে এক না হলে হয় না কো আপন। জীবনে জীবন মিলে দুজন করেছি। আমার একটা তুই আছে তুই ভরা সুখ, চাই না কিছু তোকে ছাড়া, তুইটা শুধু থাকুক। আমার একটা তুই আছে তুই ভরা
ভরা সুখ চাই না কিছু তোকে ছাড়া তুইটা শুধু থাকুক চাই না কিছু তোকে ছাড়া তুইটা শুধু থাকুক চাই না কিছু তোকে ছাড়া তুইটা শুধু থাকুক আপনাদের এইসব কাজের জন্য তো নির্দিষ্ট জায়গা আছে এই রাস্তায় সেভাবে কেন করেন ওইখানে দালালগো দেওয়া লাগে আবার পুলিশরেও দেওয়া ভাই ট্যাংরার বল তো বিরাট কাম করে রেখেছে সে তো এখন বিরাট ছেলে এখানে পুলিশ ধরে না পুলিশ তো ধরেই বোঝেন না আফা দৌড়তে তো থাহি দুঃখের কি কোনো শেষ আছে মুখ কেউ দেয় আবার কেউ দেয় না কেউ আবার মায়ের তৈরি করে আফা বাসা বাড়িতে কামে গেলে বাহেও কয় কেউ কয় আই একটু সাইডে তাহলে তো মুখ হ্যানের সাথে দেখিনি ভালো মা পড়তে হইবে না মন দিয়ে পড়তে হইবে না পড়লে তুমি অনেক বড় হবা কেমনে এক্সের মন দিয়ে পড়বা ঠিক আছে পড়ো সরোয়াতে অজগরটি আসছে তেরে সরোয়াতে অজগরটি আসছে তেরে সি 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 এই বস্তির মান সম্মান রাখলো না খবর জানিস কি খবর ট্যাংরার বোর খবর জানিস না একটা ভিডিও তো ট্যাংরার বোর ভাইরাল হয়েছে থামো ট্যাংরার কারণে ওর বউটা গুলাম করে নিচে খেতে নেমে গেছে ট্যাংরার কারণে কিরে ট্যাংকা তোর বউরের শেষ মাস হল ফটো কপ্তা কি হয়েছে ওর মুখ চাপে ধরলি কে আরে ভাই ফাইজলামি করতে তুমি কি এখন আইলা হ্যাঁ ভালো ভিতরে ঢোকা গাড়ি আয়ো গল্প কই আম্মু আম্মু তোমার কি হইছে আম্মু আম্মু তোমার কি হইছে আম্মু সি 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 শেষ পর্যন্ত তুইও এই কাম করলি এই বস্তির মানিজ্য তার রাখলি না মাইছিস আমরা এখন মুখ দেখাবি কেমনে লো তুই একবার চিন্তা করলি না তোর মেয়েটা যে বড় হইতেছে বস্তি লোক মাইছি তোরে কি কইব তোর লজ্জা করে না এই মুখ কেমনে দেখাবি বাইরে মাইছিরে সি 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 কিরে শাপলা মিষ্টির মা আইছিল আপনি বাস স্টেশনে যাই একটু দেখেন এত রাত্রে আমরা কই যাই আমার খুব ভয় করতেছে আমরা হারিয়ে যাইতেছি না আমরা অনেক দূরে হারিয়ে যাইতেছি যেখানে গেলে আমগরে কেউ খুঁজে পাইব না কেউ না মা কেউ খুঁজে পাইব না
5 দিন পরে না অক্টোবর, তুমি না বলছিলে আমার সাইকেল কিনে দিবা? আরে ভাই, কই ছিলেন এতদিন? আপনাই তো খুঁজছিলাম। শুনেন, আপনাকে আর কষ্ট করে টাকা জমাইতে হবে না। আমাদের কোম্পানি থেকে আপনার মেয়ের জন্য এই সাইকেলটা গিফট করা হয়েছে। খুশি তো? কিছুদিন আগে লেকের ওই ব্রিজের উপর থেকে এক মা তার শিশু সন্তানকে নিয়ে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই তার স্বামীকে ওই জায়গায় প্রতিদিন সাইকেল নিয়ে বসে থাকতে দেখা যায়। আমরা আজ জানবো আসলে কেন তার আত্মহত্যা করতে হয়েছিল।